চিকেনটাকে আগে থেকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। মশলার মধ্যে দেবো মিট মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে ভালো করে মেখে নেব। কি বানাচ্ছি তোমাদের সাথে তো এখনো শেয়ারই করা হয়নি আমি কি বানাচ্ছি হ্যালোপিনো চিকেন চপ। দাঁড়াও আমি ভুলও হতে পারি। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিও তো এই বড় বড় লঙ্কাগুলোকে হ্যালোপিনোই বলে তো? চলো এবার এই লঙ্কাগুলোকে কেটে এর ভেতর থেকে দানাগুলোকে বের করে নেব। জানো তো খাওয়ার আগে পর্যন্ত আমি ভাবতাম এই লঙ্কাগুলো হয়তো খুবই ঝাল, কিন্তু রান্না করে খেয়ে দেখলাম এই লঙ্কাগুলো পুরোই মিষ্টি। যাই হোক চলো এবার এগুলোর ভেতর থেকে দানাটাকে বের করে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে এটার মধ্যে চিকেন পুরটাকে আমি ভরে দেবো। এই লঙ্কাগুলো দিয়ে আর কি রেসিপি বানানো যায় সেটা যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টে কিন্তু তোমাদের নাম, বাড়ির জায়গা আর রেসিপিটা লিখতে একদমই ভুলো না, যাতে আমি রান্নাটা করার সময় যার রেসিপি দেখে রান্নাটা করছি তার নাম আর তার বাড়ি কোথায় সেটা বলতে পারি। এবার দেখো এটার মধ্যে ভালো করে আমি চিকেনের পুরটাকে ভরে নিয়েছি। সবকটা লঙ্কার মধ্যেই ভরে নিয়েছি। আমার কাছে অবশ্য 3টে লঙ্কাই ছিল। এবার চপ বানানোর জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার, দুটোর পরিমাণই সমান। আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর নিয়েছি লবণ। জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি পাতলা পেস্ট বানাবো না, এরকম যাতে ঘন হয় সেরকমই একটা পেস্ট বানিয়ে নেব। আমি জানো তো একটা ভুল করেছি, আগে যদি লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিতাম তাহলে ভালো হতো। আমাকে আবার চিকেন পুরটা বের করে লঙ্কাগুলোকে এভাবে কেটে নিতে হয়েছে, তারপরে আবার চিকেনের পুরটাকে ভরতে হয়েছে। এবার চলো আস্তে আস্তে বেসনের ব্যাটারে এটাকে চুবিয়ে নিয়ে গরম গরম তেলে ভাজা যাক। তোমরা অনেকেই ভাববে হয়তো চিকেনটা এটার ভেতর থেকে বেরিয়ে যাবে, একদমই কিন্তু বেরোবে না, কারণ আমরা ব্যাটারটাকে খুবই ঘন বানিয়েছি যাতে চিকেনের পুরটাকে খুব ভালো করে এটা প্যাকড করে রাখতে পারে। কড়াইতে কিন্তু খুব অনেকটা পরিমাণেই তেল দিতে হবে। তারপরে তেলটা গরম হলে এগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে নেবে লো টু মিডিয়াম হিটে, হাই হিটে কিন্তু একদমই ভাজবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরের চিকেনটা একদমই সেদ্ধ হবে না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি এত রান্না কোথা থেকে শিখেছি। কিছু রান্না আমি তো আমার মার থেকে শিখেছি, আর কিছু রান্না আমি ইউটিউব দেখে আর এরকম ভিডিও দেখেই শিখেছি। আর সত্যি কথা বলতে এই হ্যালোপিনো চিকেন চপটা করার সময় আমি খুব ভয়েই ছিলাম কেমন না কেমন খেতে হবে, কারণ এইটার ভিডিও আমি সত্যি দেখিনি। কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। বাড়ির সবাই বলেছে একটা নতুন রকমের জিনিস খেলাম, আর আমিও কিন্তু নতুন একটা জিনিস বানালাম। দেখো আমি সার্ভ করেছিলাম সস আর মেয়োনিজ দিয়ে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। এবার চলো তোমাদের দেখিয়ে দিই এটার ভেতরে চিকেনটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি লো হিটে এটাকে পুরো ভেজেছি তার জন্য খুব ভালোভাবেই কিন্তু এটা ভাজাও হয়েছে। এবার চলো খেয়ে দেখার পালা। খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে। তোমাদের তো আগেই বললাম খেতে খুবই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। আর তাছাড়া তোমাদের পছন্দের রেসিপিটা আমাকে কমেন্টে লিখতে একদমই ভুলো না। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।